ডাকছে, তখন মা সচিব ডাক শুনে নিমাই ধীরে ধীরে মা সচিব সম্মুখে এসে বলছে, মা গো তুমি আমাকে শুধু শুধু ডাকছো কেন মা? বলছে এই দেখো আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। মা সচিব বলছে, বাপরে নিমাই তোমার হাতে এগুলি কি দেখছি বাবা? নিমাই বলছে, মা গো পাড়ার সখীগণ আমাকে খেতে দিয়েছিলেন, আমি না খেয়ে আমি বাড়ি নিয়ে এসেছি মা। নিমাই এ কথা বলতে না বলতে এমন সময় সখীগণ এসে হাজির হলেন। সখীগণ এসে হাজির হয়ে নিমাইকে বলছে, এ ছোড়া তুই মিথ্যা কথা বলিস কেন? আমরা তোকে কখনই খেতে দিয়েছিলাম, আমরা তোকে কখনই খেতে দিয়েছিলাম। শুনো সচি মা, আমরা যদি আর সকলের সঙ্গে মনে বাসনা করেছি মা মঙ্গল তোকে পুজো দেবো বলে। আর তোমার নিমাই কি করেছে জানো? আমাদেরকে মিষ্টি ভাষায় কথা বলে, আমাদের হাত থেকে নগদ পেরে নিয়ে চলে এসেছে। শুনো সচি, আমাদের যখন মনের বাসনা পূর্ণ হলো না, আমরা যখন মা মঙ্গল তোকে পুজো করতে পারিনি, হয়তো তুমি তোমার নিমাইকে শাসন করো, আর না হয় বেঁধে দেখো, আর না হলে আমরা সকল সখীগণ তোমার নিমাইকে অভিশাপ দেব। তোমার নিমাই যেন অমঙ্গল হয়। মা সচি বলছে, তোমরা আমার নিমাইকে অভিশাপ দিও না সখীগণ, তোমরা আমার নিমাইকে অভিশাপ দিও না। আমার সাথে আমার পাঁচজন শুধু একটি মাত্র নিমাই আমার। তোমরা যদি আমার নিমাইকে অভিশাপ দাও তাহলে যে আমার নিমাই অমঙ্গল হবে। তোমরা চেয়ে দেখো, আমি তোমাদের সম্মুখে আমি আমার নিমাইকে বেঁধে যাচ্ছি। এই কথা বলে মা সচি নিমাইকে বাঁধার জন্য উদ্যত হলেন। তখন বিবেক এসে মা সচিকে বলছে কি, ও মা তুই গানে বাদি মা তুই খারে